ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের 20 নম্বর শ্লোকটি শুনব। কামৈস্তৈস্তৈরিতজ্ঞানাঃ প্রপদ্যন্তে যন্ন দেবতাঃ তং তং নিয়মমস্থায় প্রকৃত্যা নিয়তঃ স্বয়া। অনুবাদ: ঋতজ্ঞানা মানে যাদের জ্ঞান অপহৃত হয়েছে। কিভাবে তাদের জ্ঞান অপহৃত হয়েছে? কামৈস্তৈস্তৈ, জড় কামনা বাসনার দ্বারা। তাদের জ্ঞান অপহৃত হয়েছে জড় কামনা বাসনার দ্বারা। প্রপদ্যন্তে অন্য দেবতা, তারা অন্য দেবদেবী শরণাগত হয়। যেসব মানুষদের জড় কামনা বাসনার দ্বারা জ্ঞান অপহৃত হয়েছে তারাই অন্য দেবদেবী শরণাগত হয় বা তাদের উপরে প্রপত্তি করে। তম তম নিয়মম আস্থায়, সেই নিয়ম পালনপূর্বক। এই নিয়মগুলি কোথা থেকে আসে? প্রকৃত্যা নিয়তা স্বয়া, তাদের স্বীয় স্বভাব অনুসারে সেই দেবতাদের উপাসনা করে। তাৎপর্য: আমরা আগের শ্লোক থেকে জানতে পেরেছিলাম যে যারা সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে এবং তারা ভক্তিযুক্ত হয়েছে। যতক্ষণ পর্যন্ত জীব এই জড় জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে ততক্ষণ সে স্বভাবত অভক্ত থাকে। এটাই অভক্তদের সংজ্ঞা। যেসব মানুষের বুদ্ধি কম, তাদের পারমার্থিক জ্ঞানও লোপ পায়। তারা তখন তাদের বিষয় বাসনার জিনিসপত্র খুব তাড়াতাড়ি উপলব্ধ করার জন্য তারা অন্য দেবতাদের কাছে কামনা করে এবং তাদের শরণাপন্ন হয়। সাধারণত দেখা যায় এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না, কারণ তারা রজ ও তমগুণের প্রভাবে কলুষিত থাকে। তার ফলে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। তারা বিভিন্ন দেবতাদের উপাসনার বিধিবিধান পালন করেই সন্তুষ্ট থাকে। তারা তাদের কাম্য বস্তু পাওয়ার জন্য মোহাচ্ছন্ন হয়ে তারা এটা জানে না যে এইসব জড়জাগতিক জিনিস সবই কত ক্ষণস্থায়ী। মানুষের পরম লক্ষ্য কী হওয়া উচিত তা তারা জানে না। একমাত্র ভগবানের শুদ্ধ ভক্ত যারা, তারাই সেটা জানে। বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া আছে। যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ দেওয়া আছে, যার জন্য এই অভক্তরা মনে করে যে মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য দেবদেবীদের আরাধনা করলে বেটার ফল পাওয়া যাবে। কাজেই তারা ভগবান শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ। কিন্তু মানুষের বোঝা উচিত যে এই দেবী দেবতাকে কে সৃষ্টি করেছেন? ভগবান শ্রীকৃষ্ণই তো সবাইকে সৃষ্টি করেছেন। ভগবান কেন দেবদেবী সৃষ্টি করেছেন? এই জগতের জীবদের জন্য। কারণ সবাই তো সোজা ভগবানের কাছে পৌঁছতে পারবে না। অ্যাটলিস্ট তারা কারো কাছে তো যাচ্ছে, কারোর কাছে তো গিয়ে শরণাগত হচ্ছে। তারপর তারা ধীরে ধীরে ভক্তি করতে করতে রজ ও তমগুণ থেকে যখন উন্নতি করবে আর যখন সত্যগুণে পৌঁছবে তখন তারা বুঝতে পারবে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর অধীশ্বর। আমাদের দেশে স্পেশালি দেখা যায় প্রত্যেক দেবী দেবতার জন্য দিন নির্দিষ্ট আছে। একদিন যাকে পুজো করা হলো, আগামী দিনে অন্য আরেকজন দেবতাকে পুজো করা হয়। কিন্তু কৃষ্ণের পুজো, অর্চন, শাস্ত্র অধ্যয়ন, নাম জপ,
প্রতিদিন প্রতি মুহূর্তে চলতে থাকে। যেন কৃষ্ণ ভাবনামৃত ভক্তের এটা একটা অঙ্গ। তাকে ছাড়া ভক্ত এক মুহূর্ত কোনো কাজ করতে ভাবতে পারে না। এই কলিযুগে লোকে যেভাবে দেবী দেবতার আরাধনা করে সেটা ঠিক নয়। বৈদিক শাস্ত্রে আছে যে প্রত্যেক দেবী দেবতার পূজা করতে গেলে তাদের উপাসনার আলাদা আলাদা নিয়ম বিধিবিধান আছে, তা মেনে করা উচিত। আমাদের তো ৩৩ কোটি দেবী দেবতা আছেন, তবে কেন শুধু কয়েকজনকেই আরাধনা করা হয়? একটি বৃক্ষের ফল, ফুল, পত্র, ডালপালা, শাখা প্রশাখা হচ্ছে বিভিন্ন দেবী দেবতা। আসল মূল হচ্ছে কৃষ্ণ। কাজেই মূলে জল সিঞ্চন করলে যেমন বৃক্ষের সর্বত্র জল পৌঁছে যায়, তেমনি ভগবান কৃষ্ণের আরাধনা করলে সব দেবী দেবতার আরাধনা সম্পন্ন হয়। যখন কোনো ব্যক্তি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও ভগবানের আশ্রয় অবলম্বন করে, তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হন না। যথার্থ লক্ষ্যের প্রতি অগ্রসর হওয়ার জন্য সে শীঘ্রই সমস্ত প্রাকৃত কাম বিকার থেকে মুক্ত হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক, অথবা প্রাকৃত অভিলাষযুক্তই হোক, অথবা জড়কলুষ থেকে মুক্তিকামীই হোক, সকলেরই কর্তব্য বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, অকামঃ সর্বকামো বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যজেতো পুরুষং পরম। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তাই শুদ্ধ ভক্ত কখনো তার বিষয় বাসনা চরিতার্থ করবার জন্য দেবদেবীর কাছে যান না। তিনি সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের উপরই নির্ভরশীল থাকেন এবং ভগবান যা কিছু প্রদান করেন তা লাভ করে তিনি সন্তুষ্টও থাকেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব কিভাবে ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে অবস্থান করে সকলকে চালনা করছেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।